দেখো, প্রাইম নাম্বারটা কি? যে আমার একটা যদি নাম্বার দেওয়া থাকে, ধরো যে নাম্বারের ডিভিজর থাকবে হচ্ছে 2টা, মানে মনে করো যে 5 একটা নাম্বার, এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। আমি কি করে বুঝি 5 একটা প্রাইম নাম্বার? এটার শুধুমাত্র 1 এবং 5 দ্বারা ভাগ করা যায়, আর অন্য কোনো নাম্বার দ্বারা একে ভাগ করা যায় না। এখন ভাগ করা যে যায় না, এটা আমি কিভাবে বুঝি? আমি চেক করি। আমি হচ্ছে 2 দ্বারা চেক করি যে 2 দিয়ে 5 দিয়ে ভাগ যায় কি যায় না, দেখি না, নিঃশেষে বিভাজ্য হয় না। তারপরে 2 করে ফেললাম, তারপরে দেখি 3 দ্বারা করি, 3 দ্বারা করি, 3 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয় না। তারপরে 4 দ্বারা করি, দেখি 4 দ্বারা সে কি হলো না, নিঃশেষে বিভাজ্য হলো না। তার মানে আমি দেখলাম তোমার হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত আর কি প্রতিটা নাম্বার দিয়ে ভাগ করে দেখলাম কি কোনো নাম্বার দ্বারা ভাগ করলেই সে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। শুধুমাত্র 1 এবং 5 দ্বারা ভাগ করলে কি হচ্ছে, এই যে 5 যে নাম্বারটা আছে সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তো এই কারণে 5কে একটা বলতেছি আমরা প্রাইম নাম্বার। এই শর্তটা সকল নাম্বারের ক্ষেত্রেই সত্য। তার মানে হচ্ছে আমার কাছে হয়তো বা মনে করো যে 97 একটি নাম্বার আছে, তো আমার এখন কাজ থাকবে হচ্ছে 2 থেকে 96 পর্যন্ত চেক করা। আমি চেক করে দেখব কি যে এদের কোনো নাম্বার দিয়ে কি এই 97কে নিঃশেষে ভাগ করা যায় কিনা। যদি যে কোনো এনি একটা নাম্বার যদি মনে করো ভাগ করা যায়, তাহলে আর আমার কি দরকার নেই, চেক করার দরকার নেই, ফার্দার আমার দেখার দরকার নেই। এখানে যদি আমি ভাইয়া 97, ভাই একটু আটকে গেছিল ভাই আমার ভাই ওই যে 96 পর্যন্ত কি বললেন ভাই, ওটা শুনি নাই। আচ্ছা দেখো আবার বলতেছি, মনে করো যে আমার নাম্বারটা দিচ্ছে এখন হচ্ছে, মানে ইজি করে বলি, 96 একটা নাম্বার, এটাকে আমি চেক করব এই নাম্বারটা কি প্রাইম না। তো আমার চেক করতে হবে কত থেকে, যে 2 থেকে ওই নাম্বারের আগ পর্যন্ত, মানে 2 থেকে 95 পর্যন্ত। তো আমি যখন দেখবো, দেখো 2 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য, তাই না? তো এরপরে তো আমার আর চেক করার দরকার নেই। যদি একটা নাম্বার দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাহলে আর আমার এই যে বাকি যে নাম্বার ছিল 3 থেকে তোমার 95 পর্যন্ত, এই নাম্বারগুলো আমার চেক করার দরকার নেই। দরকার নাই ভাই। আর দরকার নেই, এটা আমি করবো না, কারণ এটা হয়তো একটা দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাহলে এটা আর আমার নট প্রাইম। কিন্তু যদি না হইতো, সাপোজ আমার ফার্স্টে যেটা বলেছিলাম, সাপোজ ফার্স্টে ছিল হচ্ছে আমার 97 ছিল, আর এটা হচ্ছে তাহলে কি করবো, 2 থেকে 96 পর্যন্ত চেক করব। তো এখন আমার কাজ থাকবে কি, যে এর ভিতরে এই রেঞ্জের ভিতরে যত নাম্বার আছে সবগুলো দিয়ে আমি 97কে ভাগ করব এবং দেখব কোন নাম্বার দ্বারা নিঃশেষে সে বিভাজ্য হয় কি হয় না। যদি নিঃশেষে বিভাজ্য না হয়, তো আমি ফাইনালি বলবো যে 97 একটি প্রাইম নাম্বার। স্যার আমি একটা কথা বলতাম স্যার। এই কনসেপ্টটুকু বুঝছো কিনা বলো আগে? জি স্যার। সবাই রেসপন্স করো। জি ভাই। জি ভাই। জি ভাই। হ্যাঁ, এখন অর্ণব তোমার কোশ্চেন বলো। স্যার কোশ্চেন বলতে কি স্যার, আমি বলতে চাচ্ছিলাম স্যার, পরে ভাগ করার যে স্যার একটা লুপ দিব স্যার, যে এটা 1 থেকে শুরু হবে না না, লুপ এবং না লুপ স্যার না লুপ না লুপ না লুপ না, আমাকে এই বলো না, লুপ টুপ কিছু না। তুমি আমি যে আচ্ছা আচ্ছা স্যার। আমি যে জিনিসটা বললাম সেটা কি বুঝতে পারছো কিনা বলো? জি স্যার, জি স্যার, জি স্যার, এটা বুঝতে পারছি। এটা হচ্ছে বেসিক নিয়ম। আমরা সকল যে কোনো আমি নাম্বারকে যদি প্রাইম বের করতে চাই, তো আমি এই শর্তটা অ্যাপ্লাই করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখো মহসিন আর তাদের জয়েন করছে, তোমাদের জন্য ব্রিফলি আরেকবার বলি। বিষয়টা হচ্ছে যে আমার যদি কোনো একটা নাম্বারকে চেক করার প্রয়োজন পড়ে যে নাম্বারটা প্রাইম কি প্রাইম না, তো আমি দুইটা জিনিস খেয়াল করতে পারি। প্রথমত, যে প্রাইম যে নাম্বার তার ডিভিজর হচ্ছে 2টা থাকে, মানে হচ্ছে কেবলমাত্র 2টি সংখ্যা দিয়ে তাকে নিঃশেষে ভাগ করা যায়। একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে ওই নাম্বারটা। এছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ওই নাম্বারটাকে নিঃশেষে ভাগ করা যায় না। যেমন আমার যদি বলে 5 নাম্বারটা কি প্রাইম না, সো আমি চেক করব 5 এর মানে হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত যে কি 2, 3, 4 এই তিনটা দিয়ে আমি ভাগ করব 5কে, যেটা কি নিঃশেষে বিভাজ্য হয় কি হয় না। আমি চেক করে দেখলাম যে 2 থেকে 4 পর্যন্ত যে তিনটা নাম্বার আছে, এই তিনটার কোনো নাম্বার দ্বারাই 5কে নিঃশেষে ভাগ করা যায় না। সো আলটিমেটলি আমার কি দেখলাম, যে 5 এর 2টা মাত্র নাম্বার দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, একটা হচ্ছে 1 এবং হচ্ছে 5। সো আমি বলতে পারবো যে 5 হচ্ছে একটি প্রাইম নাম্বার। এখন আরেকটা বিষয় ছিল, যে মনে করো নাম্বার 6 কি প্রাইম না, এটা আমি চেক করব।
সো আমি কি করব 2 থেকে 5 পর্যন্ত যে নাম্বার আছে সবগুলো দ্বারা ভাগ করে দেখব যে 6 কে নিঃশেষে ভাগ করা যায় কি যায় না। তো এখন আমি প্রথমে কি করতেছি 2 দ্বারা দেখতেছি 2 ভাগ 6। তো এখানে প্রথমে দেখতেছি কি 2 6 কে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে। সো আমি কি ওয়ালাইকুম আসসালাম, দেখো ক্লাস ফলো করো। সো আমি কি করব না আর ফার্দার চেক করব না যে 3 দ্বারা কি দেখি যায় কিনা। আমার যেহেতু 2 দ্বারাই 6 কে নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, সো আমি বলতে পারবো যে 6 হচ্ছে প্রাইম নাম্বার না, কারণ এটা কি আমি এই যে 2 দ্বারা কি হয়ে গেল নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। সো আমি পরবর্তী যে চেকিং 3 4 5 এই নাম্বারগুলো দিয়ে আমি আর চেক করব না। এতটুকু কি সবাই বুঝতে পারছো কিনা আমাকে বলো। জি ভাই বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। এখন আরেকটা লজিক বলি, যেটা হচ্ছে গত মানে তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে মনে করো কোনো একটা সংখ্যাকে যদি আমি ভাগ করি, আচ্ছা দেখি 1 থেকে ধরলাম যে 10, একটা নাম্বার ছিল 10, 10 কে আমি ভাগ করব, তাই না? 10 কে আমি ভাগ করব। এখন দেখো এর হচ্ছে মিডল পয়েন্ট কত 5। তো 5 এর পরবর্তী যে নাম্বার আছে 6 7 8 9, কখনোই এই নাম্বারগুলো দ্বারা 10 কে আর নিঃশেষে ভাগ করা যাবে না, কারণ আমরা জানি কি অর্ধেককে অর্ধেকের সাথে অর্ধেক যোগ করলে কি হয়, পূর্ণ জিনিস হয় না। সো আমি যদি 6 থাকে 6 কে যদি আমি 2 দ্বারা গুণ করি কত হয়ে যাবে 12, 7 কে যদি 2 দ্বারা গুণ করি কত হয়ে যাবে 14। তার মানে যে বাকি যে নাম্বারগুলো আছে মানে 6 7 8 9 এগুলো দ্বারা আমার চেক করার দরকার পড়ছে না। আমি যদি একটা নাম্বারের অর্ধেক যে নাম্বার ছিল মানে 2 থেকে 5 এই নাম্বারগুলো যদি আমি চেক করি তাহলেই আমি বুঝতে পারবো যে আমার নাম্বারটা প্রাইম কি প্রাইম না। এই জিনিসটা কি তোমরা বুঝো কি বুঝো না আমাকে একটু জানাও তো। জি স্যার। এটা আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। জি স্যার। সবাই রেসপন্স করো, এই বিষয়টা জানা দরকার, না হলে বেসিক নিয়মে করাবো। বলো জি স্যার, বুঝতে তাদের পারছি। জি ভাই বুঝতে পারছি। এটা হচ্ছে একদম আমাদের